Hi, CCS student. How are you? So I hope you're all doing good today, and I'm fantastic today. So in today's video, I'm gonna be sharing the solution of preposition, and which is from the Morningsheet board. So let's get started. আমাদের question ছিল fee for addicted লোকজন আসক্ত স্মোকিং যে লোকজন ধূমপানে কি আসক্ত। সো এখানে আমরা সবাই জানি যে addicted এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি addicted to, যে কোনো কিছুর মধ্যে আসক্ত বুঝাইতে আমরা প্রেপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি ইউজ করি addicted to। তো আমরা এখানে কি ইউজ করব জাস্ট সিম্পলি to। সো ফিফর addicted to স্মোকিং লোকজন কিসের মধ্যে আসক্ত ধূমপানের মধ্যে কি আসক্ত। সো দেন often or often both are correct. So often or often প্রায় suffer তারা ভোগ করে various disease বিভিন্ন প্রকার কি রোগ। তারা প্রায় কি বিভিন্ন প্রকার রোগ ভোগ করে। সো সাফারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি সাফার ফ্রম, ভোগ করা বুঝাইতে আমরা কি ইউজ করি সাফারের সাথে ফ্রম, সাফার ফ্রম। and often or often suffer from various disease এবং বিভিন্ন প্রকার রোগে তারা কি হয় আক্রান্ত হয় বা বিভিন্ন প্রকার রোগে তারা ভোগে ইনক্লুডিং ক্যান্সার সহ তারা বিভিন্ন রোগে কি হয় তারা আক্রান্ত হয়। ক্যান্সার ইজ আ ফ্যাটাল ডিজিজ, ক্যান্সার একটা কি মারাত্মক রোগ। which takes a heavy toll human lives. So টেক আ হেভি টুল এটা একটা কি ফ্রেজ যার অর্থ কি ক্ষতিকর প্রভাব ফেলা, কোনো কিছুর উপরে কি ক্ষতিকর প্রভাব ফেলা। এবং টুলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হচ্ছে কি টুল অন, কোনো কিছুর উপরে প্রভাব ফেলা এর অর্থ বুঝাইতে টুলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি টুল অন। সো এন্ড পুরো সেন্টেন্সটা কি হুইচ টেকস আ হেভি টুল ক্ষতিকর প্রভাব ফেলা। ক্যান্সার ইজ এ ফ্যাটাল ডিজিজ, ক্যান্সার একটি কি মারাত্মক রোগ। হুইচ টেকস আ হেভি টুল যা ক্ষতিকর প্রভাব ফেলে অন হিউম্যান লাইফস মানব জীবনের উপরে। তো টুলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি টুল অন। এবং তুমি সেটা মিনিং দিয়ে মনে রাখতে পারো যে কোনো কিছুর উপরে বা কোনো কিছুর উপরে ক্ষতিকর প্রভাব ফেলার ক্ষেত্রে আমরা কি ইউজ করব টেকস আ হেভি টুল অন সামথিং অর সামবডি। সো এটা কি মানব জীবনের উপরে কি একটা ক্ষতিকর প্রভাব ফেলে। টেকস আ হেভি টুল, টেকস আ হেভি টুল। এভরি ইয়ার প্রত্যেক বছর, অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে, যে ক্যান্সার সারা বিশ্বে প্রতি বছরে কি একটি ক্ষতিকর প্রভাব ফেলে। এন্ড নেক্সট মেডিকেল সায়েন্স, মেডিকেল বিজ্ঞানী ইজ ইয়েট এখনো পায়নি, ইয়েটটা এখানে নেগেটিভ তাহলে ইয়েট মানে কি এখনো। সো মেডিকেল সায়েন্স ইজ ইয়েট টু ফাইন্ড আ কিউর ফর ইট, যে মেডিকেল সায়েন্স অথবা মেডিকেল বিজ্ঞানী বা চিকিৎসক যে এখনো এর প্রতিকার এর আরোগ্য এখনো কি খুঁজে পায়নি যে এটা কিভাবে এই রোগটা দমন করবে। সো মেডিকেল সায়েন্স ইজ ইয়েট টু ফাইন্ড কিউর মানে কি আরোগ্য, আরোগ্য বা সুস্থ। সো মেডিকেল সায়েন্স এটার এখনো আরোগ্য এখনো খুঁজে পায়নি। তো খুঁজে পাওয়ার অর্থে আমরা কি ইউজ করি ফাইন্ড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি ফাইন্ড আউট, কোনো কিছু খুঁজে বের করা বা খুঁজে পাওয়া অর্থে কি ফাইন্ড আউট, ও ইউ টি আউট, ফাইন্ড আউট। সো মেডিকেল সায়েন্স ইজ ইয়েট টু ফাইন্ড আউট আ কিউর ফর ইট, এটার এখনো কি তারা আরোগ্য খুঁজে পায়নি। সো অল অফ আস, সো আমাদের সবারই ইয়াং অ্যান্ড ওল্ড যুবক এবং বৃদ্ধ শুড গিভ দিস ডেঞ্জারাস হ্যাবিট, এই মারাত্মক হ্যাবিটটা আমাদের কি করতে হবে ত্যাগ করতে হবে। সো ত্যাগ করার অর্থে আমরা গিভ এর সাথে কি ইউজ করি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গিভ আপ, কোনো কিছু ত্যাগ করা বুঝাইতে আমরা কি গিভ এর সাথে ইউজ করি গিভ আপ। আর গিভ ইন মানে কি বৎসতা স্বীকার করা বা পরাজয় মেনে নেওয়া। গিভ ইন অর ইয়েল টু, এটার অর্থ কি যে পরাজয় মেনে নেওয়া। আর গিভ আপ মানে কি কোনো কিছু ত্যাগ করা বা ছেড়ে দেওয়া, কোনো অভ্যাস ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। তো ফর এক্সাম্পল হি গ্যাভ আপ স্মোকিং, সে হি গ্যাভ আপ দিস ব্যাড হ্যাবিট, সে এই খারাপ অভ্যাসটি ত্যাগ করে ফেলছে বা ছেড়ে দিচ্ছে। তো ত্যাগ করার অর্থে অথবা কোনো খারাপ অভ্যাস ছেড়ে দেওয়া বুঝতে আমরা প্রেপোজিশন কি ইউজ করব গিভ এর সাথে অ্যাডভার্ব প্রেপোজিশন গিভ আপ। সো তোমাদের এসএসসি লেভেলের যে কোশ্চেন গুলো আছে এবং সকল বোর্ড কোশ্চেনে যতটুকু আমি অ্যানালাইসিস করলাম, তো এখানে সবগুলো প্রেপোজিশন আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে।
So if you have a wonderful collection of approved prepositions, so I hope you will be able to answer all these questions. যে তোমার approved preposition যদি ভালো একটু দক্ষতা থাকে, তুমি এটা যদি ভালোভাবে মুখস্থ করতে পারো, তো preposition নিয়ে I hope তোমার কোনো প্রবলেম হবে না। So thank you for watching this full of the video and subscribe my channel to get more updates. So stay connected with me. Bye bye.